মুত্তাকিদের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন ওয়াসারিউ, আসো আসো তোমরা ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তোমরা ধাবিত হও। আসো, দৌড়ে আসো, ছুটে আসো। ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও, আরদুহা কাআরদিস সামা, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হবে, যার সীমানা হবে আসমান জমিন যত বড়, তার চেয়েও বড় জান্নাতের সীমানা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জান্নাত কি কোনো ছোটখাটো জিনিস? ঘুরতলের মতো একটা এলাকা? হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে মাজিদ নামে একটা মাঠ আছে। কি আছে? মাজিদ নামের একটা মাঠ, ময়দান আর কি। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করা হলো কত বড়? বলছে আমার নূরের 60,000 ডানা দিয়ে আমি 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আমার ডানাগুলো উঠাইছি, মেলছি, নামাইছি। আমি একবার ডানাগুলো খুললে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। 70,000 বছর আমি ডানাগুলো খুলছি আর বন্ধ করছি। আমি ওই জান্নাতের মাঠের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত পৌঁছতে পারিনি। আর আস্তে করে কোন জান্নাতের কথা শুনেও যারা ঘুমান, মানে হইলো আপনারা জান্নাতে যাইতেন না। না স্বপ্নে স্বপ্নে জান্নাত দেখতেছেন, আল্লাহ ভালো জানে। আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের সীমানা হবে আসমান জমিন যত বড়, আসমান জমিনের এই যে মহাশূন্য, তার চেয়েও বড় হলো জান্নাতের সীমানা। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, বড় আশাযোগ্য কথা। আল্লাহ বলেন আমি দুনিয়ার মুত্তাকিদের জন্য আমার সেই জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। খেয়াল করে শোনেন শ্রমিক ভাইয়েরা, হয়তো মাসে 20,000 টাকা কামান, 10,000 টাকা কামান, 15,000 টাকা কামান। আরেকজন 1 কোটি টাকা কামায়। 1 কোটি টাকা কামায়, মাস শেষে দান করে 1 লক্ষ টাকা। আর আপনি 10,000 টাকা কামান, মাস শেষে দান করে 10 টাকা। আল্লাহ রাসূল বলেন ওই 1 কোটি টাকায় 1 লক্ষ টাকা দিয়ে যে পরিমাণ নেক কামাই করছে, তুমি মাস শেষে 10 টাকা দিয়েও সেই পরিমাণ নেক কামাই করছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, সচ্ছলতায় অসচ্ছলতায় মুত্তাকিদের আল্লাহ পরিচয় দিচ্ছেন। যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, এটা কার সিফাত? মুত্তাকিদের সিফাত। 1 নম্বর গুণ, সচ্ছলতায় দান করে। আল্লাহ অভাব দেয় নাই, সম্পত্তির মালিক বানাইছে, বান্দা আল্লাহর রাস্তায় দান করে। যখন যতটুকু তৌফিক পায় বান্দা দান করে। আবার অসচ্ছল, টাকা পয়সা নাই, কি নাই? টাকা পয়সা নাই, সামান্য আছে, ওই সামান্য থেকে সামান্যটুকু কি করে? বলেন না কেন? সামান্য থেকে ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিদের আরেকটা গুণ। 1 নম্বর গুণ কি বললাম? সচ্ছলতায় দান করে। আরেক 2 নম্বর গুণ কি বললাম? অসচ্ছলতাও কি করে? মানে গরিব মানুষ তারপরেও দেয়। ওয়াল কাযিমিনাল গায়জ। 3 নম্বর গুণ হইল রাগ আসলে রাগকে দমন করে। সুবহানাল্লাহ। আপনার রাগ উঠছে, দাঁড়ানো আছেন, বসা পড়েন। বসা আছেন, শুয়ে পড়েন। বসা আছেন কি? শুয়ে পড়েন, ঠান্ডা পানি পান করেন। এটা মুত্তাকিদের সিফাত, মুত্তাকিদের গুণ।